ওদিকে তো সব করছি তুমি যাও আমাকে পক্ষ বালিশ তো এই আও আও যাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো না 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 আর না মোবাইলে দিমনি নামো ময়লা সব নামো নামো তো দিনে না মোবাইলে আদল তো নিলে নামো পারবা না আমি ধরুন আসো আসো আর কি আছে মোবাইল আছে মোবাইল না মোবাইলটা দাও থাক ময়লা থাকতে থাক এদিকে আসো নাম কি? সুদেব হালদার। এরা কয় ভাই বোন? আমরা দুই ভাই এক বোন। দুই ভাই এক বোন। হ্যাঁ। বয়স কত মেয়ের? মেয়ের বয়স 30-32। পড়াশোনা করেন। আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো নির্মল চন্দ্র হালদার। বলেন তো কি ঘটনাটা ঘটছে কি? ঘটনা ঘটছে, আমি তো কাজে গেছি, কাজ দিয়ে আসার পথে আমি দেখি দুইটা মোটরসাইকেল ওইখানে রাখা। তা আমি চিন্তা করছি জায়গায় দুর্ঘটনা ঘটার পরে আমি আর ওটা বেশি আর কেয়ার নিলে পরে বাড়িতে যখনকার আসছি, আসার সাথে সাথে শুনি আমার বোনকে তার একটা ঘর আছে ওইখানে, ওই ঘরটার ভিতরে আটকাইয়া তালা দিয়ে রাখছে। কখন? বেলা ধরেন মনে কর 5টার পরে হবে। আগামীকাল? হ্যাঁ, শুক্রবার দিন। তারপর তখন আমি বের হইলাম পর অনেক ছেলে পেলে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, এলাকার লোকজন বলতেছে সুদেব তোমার বোন এরকম বেনু সর্দার ঘরের ভিতরে তালা দিয়ে আটকাইয়া নিয়ে অপমান করতে চাইছে, তবে পারছে কি পারে নাই এটা আমি বলতে পারি না। এক ব্যক্তি আমার কাছে আর কি বলছে, তবে বের করা হয়েছে এবং বেনু সর্দার পালাইয়ে গেছে। তবে তাদের চরিত্র অনেক খারাপ, অনেক রেকর্ড খারাপ, দেশে সবাই জানে, সবাই। আচ্ছা, গতকালকে একটু জোরে বলুন। গতকালকে আসরের পর উনি ওই একটা মেয়ে প্রতিবন্ধী গেদার মেয়েটার নিয়ে এর মধ্যে ঢোকার পর এলাকার লোকজন টের পাইছে। টের পাওয়ার পর যখন এলাকার লোকজন দূর থেকে ওনারে ফলো করছে, মেয়েটার উপরে ঘরের মধ্যে নিয়ে ঘরের উপরে আটকাইয়া উনি চলে গেছে বাইরে। এলাকার লোকজন এই মেয়েটার উদ্ধারের জন্য চেষ্টা করতেছে। উদ্ধার করিয়া ঘরের তালা ভাঙিয়া ভিতরে ঢুকে দেখে শুধু একটা বালিশ, একটা বিছনা আর মেয়েটা পাটাতনে উপরে আটকানো। পরে উপরের পাটাতনের দরজার তালা ভাঙিয়া বের করছে, বের করে নিয়ে আসছে। আর উনি পিছন থেকে দৌড়েই গেছে, লোকজনে দেখছে, ধরতে পারে নাই। পরে তো রাত্রে থানায় অভিযোগ করছে। অভিযোগ করার পর ওনার এরকম আগেও রেকর্ড আছে, শুধু আজকে না, বিগত দিনেও উনি একটা ধর্ষণ মামলা এবং জোড়া মার্ডার মামলার আসামি বিবাদী হিসেবে আছেন, জামিনে আছেন। আর এই স্কুলের সাইডে এই ঘরটা করছেই উনি, এই ঘরটায় বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম চালায়। শুধু ওই মামলাটা জামিন পাওয়ার পর ওনারে আর ওইভাবে কেউ অ্যাটাক করতে সাহস পায় নাই বা ধরতেই পায় নাই। সুমন শিকদার। ভিকটিম কি হয় আপনার? ভিকটিম আমার প্রতিবেশী, আমার বাড়ি এখানেই। আমি এখানে 1-2-3 ওয়ার্ডের মহিলা সদস্য। তো এখানে ঘটনা হয়তো রাতে যে কালকে বিকেলে যে হয়েছে তখন হয়তো আমি বাড়িতে ছিলাম না। তো সকালে জানতে পারছি যে এই মেয়েটা নির্যাতিত হয়েছে এবং ওই ঘরে নাকি মেয়েটাকে পাওয়া গেছে। এরপরে এখানের যে ছেলেপান রয়েছে তারা ওনাকে ধরছে, ধরে তারপর ফাঁকে নাকি উনি কোন পাশ থেকে বের হয়ে গেছে, এটা হয়তো কেউ দেখতে পায় নাই। এরপর তো মেয়েটাকে নিয়ে আসার পরে এরাই সেইভাবে আর কি রাতে নাকি পিরিজপুর যেয়ে একটা অভিযোগও দিছে। এখন তারপর তো হয়তো আপনারা আসছেন, এখন বিস্তারিত কোথায় কি
আমরা চাই যে আমাদের হিন্দু সমাজে এরকমভাবে নির্যাতিত না হোক, আমরা সুষ্ঠুভাবে বাঁচতে পারি, সে ব্যবস্থায় আমরা সবাই নাম কণিকা হালদার। একটা অনেক দিন থেকে অনেক মেয়েরা কিন্তু স্কুলেও আসতে পারে না ওনার ভয়ে। উনি অনেক মেয়েদের এরকম অনেকবার নির্যাতিত হয়েছে ওনার কাছ থেকে, এবং ওই পর থেকে মেয়েরা স্কুলেও আসে না। ওখানে আবার এই জোড়ামাটারও 1 নম্বর আসামি উনি ছিল এখানে। একেবারে নাম হলো, এমনি ডাক নাম হলো বেনু সর্দার, কিন্তু আর একটা নাম হলো মজিবুর রহমান সর্দার। আগে অনেক আগে করতো আর কি। আমার নাম বৃষ্টি হালদার। তাই গতকালকে কণিকা হালদার নামক একটা মেয়েকে ওই এলাকার মজিবুর রহমান ভেনু, ওই লোকটা তার মজিবের ঘরে নিয়ে আটক করে রাখছে এবং দরজা আটকাই রাখছে। পরে এলাকার লোকজন সংবাদ পাইয়া মেয়েটাকে উদ্ধার করছে এবং মেয়েটাও ডাকছিলে নিজেছে। এলাকা উদ্ধার করে মেয়েটাকে আমার থানায় নিয়ে এসে আমার পুলিশে পাঠাইছি। তারে অন্যায়ভাবে যে আটক করছে, এই জন্য আমি তাকে একটা অন্যায় আটকের 448 ধারা একটা মামলা নিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন বিচারের পরামর্শক্রমে আমি এই মামলাটা রেকর্ড করছি। এখন তাকে গ্রেপ্তারের জন্য আমার পুলিশ মাঠে আছে।